কোনো নির্বাহী আদেশে কোনো দলকে ব্যান করা নিষিদ্ধ করাটা আমিও ওরকমভাবে আমি মনে করি না। একজন একজন খুব সামান্যতম সংবাদকর্মী হিসেবে বলুন বা হিসেবে আমি মনে করি যে জনগণের সিদ্ধান্ত এখানে থাকা উচিত। দলগতভাবেই তো অপরাধ করেছে তারা, এটা ঠিক। কারণ হলো আপনি দেখেন, একটা মানুষ যত শক্তিশালী হোক, আমাদের দেশের গ্রামাঞ্চল থেকে শুরু শহর পর্যন্ত যত শক্তিশালী হোক আর যত বড় বিরোধী দলীয় নেতাই হোক অথবা কোনো সাংগঠনিক পদস্থ কোনো সোশ্যাল ব্যক্তিত্বই হোক, ওইসব ব্যক্তিরা যা কোনোভাবেই করতে পারতো না, শুধু একজন সাধারণ মানুষ যে আওয়ামী লীগ করতো, শুধুমাত্র একটা আইডেন্টিটি ছিল সে আওয়ামী লীগের কোনো না কোনো একটা ওয়ার্ড কমিটির বা থানা কমিটির বা কোনো না কোনো একটা সাংগঠনিক পদে আছে, এতটুকু যার পরিচয় ছিল সেই সব কিছু করতে পারত। কারণ সাংগঠনিক পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো এই জায়গাতে আমরা অনেকে বলছি যে আসলে সংগঠন তো কোনো দোষ করে না। সংগঠন আসলে তো ইন্ডিভিজুয়ালি তো আসলে কোনো সংগঠন তার নিজে নিজে গিয়ে, কিন্তু সংগঠন ব্যবহার করে যখন সংগঠনটা যখন একটা ব্যবহারের অপব্যবহারের বিষয় হয়ে যায়, তখন অবশ্যই পৃথিবীতে বহু সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, বহু সংগঠনকে। আপনি জার্মানির হিটলারের কথা যদি বলি, নাচির কথা যদি বলি, আমরা ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্ট একটা দলের নাম। এমনকি ফ্যাসিস্ট কেউ সারা পৃথিবীতে কেউ ফ্যাসিস্ট কোনো দলের নাম দিবে? কেন দেবে না, তাই না? কারণ ইটালিতে এই ফ্যাসিজমের কারণেই তো পতন ঘটেছিল। তো এই বিষয়গুলির কারণে আমি মনে করি যে হ্যাঁ, ওইভাবে যদি বিবেচনায় নেওয়া যায় যে হ্যাঁ, দল হিসেবেও অপরাধের কাঠ করে দাঁড় করার অনেক সুযোগ আছে। তবে এটা ঠিক, জনগণের ম্যান্ডেটবিহীন জনগণের সিদ্ধান্তটা এখানে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কোনো নির্বাহী আদেশে কোনো দলকে ব্যান করা নিষিদ্ধ করাটা আমিও ওরকমভাবে আমি মনে করি না। একজন খুব সামান্যতম সংবাদকর্মী হিসেবে বলুন বা হিসেবে আমি মনে করি যে জনগণের সিদ্ধান্ত এখানে থাকা উচিত।